স্বপ্নের মতো একটা যাত্রা শুরু হয়েছিল কলকাতা থেকে, আর সেই পথ আমাকে এনে দিল হিমালয়ের বুকে, এক অপূর্ব সুন্দর রাজ্য ইস্ট সিকিমে। এখানে মেঘে ছুঁয়ে থাকা পাহাড়, বরফে ঢাকা পথ আর নিস্তব্ধ প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক অন্যরকম শান্তি। যেখানে উঁচু পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে নাথুলা পাস, যার প্রতিটি হাওয়ায় মিশে আছে ইতিহাস আর সাহসের গল্প। আকাশের নিচে জমে থাকা বরফে ঘেরা ছাঙ্গু লেক যেন প্রকৃতির এক জীবন্ত ছবি, আর দেশপ্রেমের অনুভূতিতে ভরা বাবা মন্দির যেন আপনাকে ছুঁয়ে যাবে অন্তর থেকে। বরফের চাদরে মোড়া এই স্বপ্নের দেশে প্রতিটি মুহূর্ত যেন এক নতুন অনুভূতি, এক নতুন গল্প। তবে চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাই আমার ইস্ট সিকিম ভ্রমণের এক অসাধারণ যাত্রায়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 5ই মার্চ 2026 সারা ভারতবর্ষের চোখ তখন ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের T20 সেমিফাইনালের দিকে। আর সেই খেলাই মোবাইলের স্ক্রিনে দেখতে দেখতে আমিও বেরিয়ে পড়লাম। গন্তব্য ছিল কলকাতা স্টেশন থেকে গরিবরথ এক্সপ্রেস ধরে নিউ জলপাইগুড়ি যাওয়া। সুভাষগ্রাম স্টেশনে পৌঁছে অপেক্ষা করছিলাম ট্রেনের। প্রায় 6টা বেজে 10 মিনিট নাগাদ ট্রেন এসে পৌঁছালো। তারপর শিয়ালদা স্টেশন পৌঁছে একটা র্যাপিডো বাইক ভাড়া করে সোজা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। এখন টাইম হয়েছে 8টা বেজে 55 মিনিট। পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। আমি একদম শিয়ালদা থেকে একটা র্যাপিডো বাইক ভাড়া করে নিয়েছিলাম, যেই কারণের জন্য একটুখানি তাড়াতাড়ি চলে এলাম। তাড়াতাড়ি চলে আসার পেছনে যে কারণটা হচ্ছে, আজকে সেমিফাইনাল খেলা হচ্ছে ভারত আর ইংল্যান্ডের সঙ্গে। তো এই খেলাটা একটুখানি দেখবো। আর 9টা বেজে 45 মিনিটের ট্রেন আছে 125-17 গৌহাটি গরিবরথ এক্সপ্রেস। এটা কিন্তু সপ্তাহে একটা দিনই ছাড়ে, এই বৃহস্পতিবার করেই ছাড়ে। আর সেই ট্রেনটা ধরে আমি যাব কোথায় না, এনজিপি। কালকে সকালবেলার টাইম আছে 7টা 25। স্টেশনের ভেতরে ঢুকে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি ভাবলাম যে গরিবরথ বোধহয় 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, কেননা অ্যাপে ওটাই দেখিয়েছিল। তো এখন এসে দেখছি যে 3 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। আর এই হলো 125-17 গরিবরথ। প্রায় 1.5 ঘন্টা আগে থেকে বলছে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে। তো আমি যাব, এগোচ্ছি। আমার কোচ নাম্বার কিন্তু G14, 27 নম্বর বার্থ, একদম আপার বার্থ, আমার পছন্দের বার্থ। তো চলুন গিয়ে আগে ট্রেনে উঠে আগে একটু বসে একটু খেলা দেখি। তারপরে যখন ট্রেন ছাড়বে তখন আপনাদের সঙ্গে আমি কথা বলছি। তো এই হলো G14। তো এখন ট্রেনে আগে উঠে যাই। প্রায় সঠিক সময়ে ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে বেরোলো। প্রায় নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশন থেকে। এবার এখান থেকে কালকে 7টা 25 টাইম আছে। তো 7টা 25-এ আমরা নামবো হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। 752 কিলোমিটার রাস্তা আছে। আর এই কলকাতা স্টেশন থেকে এনজিপি যেতে মাঝখানে স্টপ করবে কিন্তু 8টা। তারপর আর কি, খেলা দেখতে দেখতে বাড়ি থেকে নিয়ে আসা খাবার খেয়ে শুয়ে পড়লাম। সেদিন ভারতবর্ষ ফাইনালে পৌঁছে গিয়েছিল, আর আমার মনেও এক দারুণ অনুভূতি হচ্ছিল। সিকিম যাচ্ছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্রেন কিষানগঞ্জ পেরিয়ে নিউ জলপাইগুড়ির পথে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে অনেক ট্রেনই আছে, তবে সবথেকে ভালো রাতের ট্রেনগুলি। আমি আজ 517 গরিবরথ এক্সপ্রেসে করে জার্নি করছি, যেটা সপ্তাহে একদিনই অর্থাৎ বৃহস্পতিবার করে কলকাতা স্টেশন থেকে ছাড়ে। পুরো ট্রেনটাই AC 3 টায়ার, আর ভাড়া 730 টাকা করে। টাইম হচ্ছে এখন 7টা 51 মিনিট। মোটামুটি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি। তো এখন ট্রেন এনজিপিতে ঢুকবে। 8টা 5 মিনিট টাইম আছে, মোটামুটি 25 থেকে 30 মিনিট ট্রেন লেট। এরপর ট্রেন থেকে নেমে একটু ফ্রেশ হয়ে ওভারব্রিজ ধরে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে।
সময়ের ঘড়ি বলছে এখন টাইম হয়েছে 8:40। আমি একটু ঢুকেছিলাম এক্সিকিউটিভ লাউঞ্জে, ওখানে 50 টাকার বিনিময়ে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এবার স্টেশন থেকে বেরিয়েছি। স্টেশন থেকে বেরিয়ে এবার আমি এখান থেকে গ্যাংটক কিন্তু শেয়ারে যাব। কোনো রকম রিজার্ভ গাড়ি আমি ভাড়া করবো না, কারণ রিজার্ভ গাড়ি আমি যদি একার পক্ষে যদি ভাড়া করি সেক্ষেত্রে 6,000-7,000 টাকা পড়ে যাবে। তো আমি শেয়ারে যাব। শেয়ারে যেতে গেলে আপনারা এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেই সামনে আছে হচ্ছে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকে আপনারা শেয়ার করে নিতে পারেন। আদারওয়াইজ আরেকটা জায়গা আছে, এখান থেকে টোটো ধরে চলে যান শিলিগুড়ি জংশন, ওখান থেকেও আপনারা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে করব না, আমি যাচ্ছি হচ্ছে এখান থেকে একটা টোটো ভাড়া করে নেবো, টোটো ভাড়া করে চলে যাব শিলিগুড়ি জংশনের সামনে, ওখান থেকেই আমি একটা শেয়ার ট্যাক্সি করে নেব। স্টেশন থেকে একটুখানি এগিয়ে আসলাম, এখানে কিন্তু ম্যাজিক ভ্যানও চলে শিলিগুড়ি জংশন যাওয়ার জন্য। এই সামনে এই যে ম্যাজিক ভ্যানটা দাঁড়িয়ে আছে, এই ম্যাজিক ভ্যানে করেই আমি চলে যাব শেয়ারে শিলিগুড়ি জংশন। নেবে হচ্ছে 30 টাকা। আমি একটা অটোকে বলছিলাম যদি রিজার্ভে যাও তাহলে কত কি নেবে, তো বলছিল যদি রিজার্ভে যাই তাহলে 300 টাকা নেবে, অটো বলুন আর টোটো বলুন তা 300 টাকা নেবে। আপনারা যদি শেয়ারে যান তাহলে 30 টাকার মধ্যে শিলিগুড়ি জংশন পৌঁছে যাবে। চলে এলাম শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডের সামনে, একদম এনজিপি থেকে আর এই শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে ওই 9 কিলোমিটারের রাস্তা টাইম নিল ওই আধা ঘন্টা মতো। আর এখানে এসে কিন্তু আপনারা এইরকম টাটা সুমো টাইপের গাড়ি প্রচুর পেয়ে যাবেন, এরকম জিপ ভ্যান প্রচুর পেয়ে যাবেন। আর শেয়ারে যদি আপনারা যেতে চান তাহলে নেবে হচ্ছে 400 টাকা করে পার পার্সন, ঠিক আছে। আর এই সাইডে বাস স্ট্যান্ড আছে, আপনারা বাসে করেও যেতে পারেন, সিকিম গভর্নমেন্টের বাস আছে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাস আছে, সেই বাসে করেও আপনারা চলে যেতে পারেন। তো আমি যাব হচ্ছে এই গাড়িটা করে, এই গাড়িটা এখনো ভর্তি হয়নি, এই গাড়িটা ভর্তি হবে, সময় লাগবে মোটামুটি বললো আধা ঘন্টা মতো লাগবে। আর এই শেয়ার গাড়িতে করে আপনারা যদি গ্যাংটক যান তাহলে টাইম নেবে 4 থেকে 4.5 ঘন্টা মতো, আর মাঝখানে লাঞ্চের জন্য একটুখানি গাড়ি দাঁড়াবে। এই হলো রাস্তাটা থেকে একটুখানি ঢুকে আসলাম, ঢুকে আসলেই আপনারা দেখতে পারবেন এখানে NBSTCর বাস স্ট্যান্ড, এইখান থেকেও আপনারা গ্যাংটক যাওয়ার বাস পেয়ে যাবেন, ঠিক আছে। নন এসি হচ্ছে 270 এইরকম বলছে, আর এসি বাস মোটামুটি 500 টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে, আপনাদের নিয়ে গিয়ে ছেড়ে দেবে গ্যাংটকে। প্রায় 1.5 ঘন্টা পরে আমাদের গাড়ি শিলিগুড়ি জংশন থেকে রওনা হলো। এখন টাইম হয়েছে 10:45, রওনা দিয়ে দিয়েছে আমাদের গাড়ি। শেয়ারে যদি আপনারা আসেন তাহলে কিন্তু 1-1.5 ঘন্টা আপনাদেরকে এইরকম এসে বসে থাকতে হবে, 2 ঘন্টা হয়ে যেতে পারে, তো এইটা একটুখানি মাথায় রাখবেন। আর আমি কিন্তু একদম সামনে বসেছি, আর 2খানা সিট আমি নিয়ে নিয়েছি, 800 টাকা দিলাম, আর একদম ফ্রন্টে বসেছি আপনাদেরকে ভালো ভিউ দেখাবার জন্য। শিলিগুড়ি থেকে গ্যাংটকের যাত্রা মানেই যেন ধীরে ধীরে এক অন্য জগতে প্রবেশ করা, যেখানে প্রকৃতি নিজের সমস্ত সৌন্দর্য খুলে ধরে। পথের শুরুটা হয়েছিল ব্যস্ত শিলিগুড়ি শহরের কোলাহল দিয়ে। ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে যেতে লাগলো সেবক রোড ধরে। সামনে এগোতে না এগোতেই পাশে দেখা যায় সবুজে মোড়া সেই পাহাড়ের আভাস, আর দূরে শোনা যায় তিস্তা নদীর গর্জন। তিস্তা নদীর সেই সবুজাভ নীল জল যেন পুরো যাত্রাটাকে এক অন্যরকম ছন্দ দেয়। সময় এখন 1টা বাজে। তো যে গাড়িটা করে আসছিলাম সেই গাড়িটা এই জায়গাটায় দাঁড়ালো, জায়গাটার নাম হচ্ছে কিরনি। তো বললো যে এখান থেকে আপনারা লাঞ্চ করলে করে নিতে পারেন, বা যদি চা কফি কিছু খেতে হয় তাহলে এখান থেকে খেয়ে নিতে পারেন। এখানে এখন ওই 10-15 মিনিট মতো গাড়িটা দাঁড়াবে। এখানে কিন্তু হোটেল আছে, খাবার হোটেল ভালো আছে দেখলাম, কিন্তু আমি এখন লাঞ্চ করব না, তার কারণ হচ্ছে খিদে পাইনি। নিচে একটু আগে ব্রেকফাস্ট করে এসেছিলাম, তো এখন এই বিস্কুট খেতে খেতে আসছিলাম, তো এখান থেকে একটা চা খেয়ে নেবো, চা খেয়ে গাড়িতে উঠে যাব। আমার এ পাশে হচ্ছে তিস্তা নদী, আর এই এরিয়াটা হচ্ছে তিস্তা বাজার এরিয়া, ঠিক আছে। এরপরে তিস্তা নদী আমার বাদিকে চলে আসবে, এতক্ষণ ডান দিকে ছিল। পাহাড়ি রাস্তা সর্পিল হয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে। একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর খাদ,
আর তার মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ। সামনে আছে সিকিম বর্ডার। তো এখন আমরা সিকিম বর্ডার ক্রস করব, আমি আপনাদেরকে দেখাবো। আর এটাই হলো সিকিমের সিটি। পথে ছোট ছোট পাহাড়ি গ্রাম, যেখানে রঙিন বাড়িগুলো পাহাড়ের গায়ে সাজানো থাকে একদম ছবির মতো। কখনো মেঘ এসে রাস্তার খুব কাছ দিয়ে ছুঁয়ে যায়, আবার কখনো দূরের পাহাড়গুলো কুয়াশায় ঢাকা পড়ে যায়। আর এই সব কিছুর অনুভূতি নিতে নিতে আমি পৌঁছে গেলাম আমার আজকের গন্তব্য গ্যাংটকে। সময় এখন 3:20। আমি মোটামুটি গ্যাংটকের ভেতরে ঢুকে গেছি। এখান থেকে আমি যেতাম হচ্ছে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড, কিন্তু ওখানে না গিয়ে এই যে ড্রাইভার আছে, ড্রাইভারকে আমি বললাম যে আমি লালবাজার ফাটাকে যাব, ওখানেই আমার আজকের যে হোটেল আছে, হোটেল বুক করা আছে। তো উনি একটা ট্যাক্সি আমাকে দেখিয়ে দিল। তো এই ট্যাক্সিটা করেই আমি চলে যাব হচ্ছে লালবাজার ফাটাক। 30 টাকা করে নেবে। পৌঁছে গেছি একদম গ্যাংটকের ভেতরে লালবাজার ফাটক এরিয়ায়। এই যে সামনে যে রাস্তাটা উঠে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে এমজি মার্গের দিকে, আর ওদিকেই আছে হচ্ছে লালবাজার। তো আমি এই মোড়টাতে দাঁড়িয়ে আছি। এই মোড়টা কিন্তু খুব প্রাইম লোকেশন, একটা খুব জমজমাট একটা লোকেশন। আর এখান থেকে এখন এই যে সামনের যে নিচের দিকে ঢাল দিয়ে নেমে যাচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা যাব। ওই জায়গাটায় নামলাম, একটুখানি এগিয়ে আসলাম। এগিয়ে যেই আপনি আসবেন, এখানে একটু এগিয়ে গেলে এই হলো হোটেল প্রিন্স। এই হোটেলে আমি আজকে আমার থাকার ব্যবস্থা করেছি। দারুণ একটা প্রাইম লোকেশনে এই হোটেল, আর খুব সস্তার মধ্যেও আছে। কত কি রুম এর রেট আছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো হোটেলে আমি রুম দেখে নিলাম। আমি যে রুমের কথা বলেছিলাম, তো সেই রুমটা হচ্ছে এখানে বলছে যে লোকজন চলে এসছে বেশি, তো ওই রুমটাকে দিয়ে দিয়েছে। তো আমাকে একটা নিচে একটা ছোটোখাটো একটা রুম দিয়েছে, 700 টাকা বললো ভাড়া। খুব একটা ভালো রুম নয়, আমি যেহেতু একা মানুষ আছি আমি ওই রুমে থেকে যাব, ঠিক আছে। তো আমি এই দুদিনের জন্য নিলাম, আজকে আর কালকের জন্য নিলাম। তো এখন চেক ইন হয়ে গেছে, এখন যাব হচ্ছে রুমে ঢুকে গিয়ে স্নান করব, ঠিক আছে। স্নান করে তারপরে আমি একটুখানি আপনাদেরকে সামনেই আছে হচ্ছে এমজি মার্গটাকে একটু ঘুরে দেখাবো। আমাদের এখানে অফ সিজনে 800 টাকা থেকে রুম স্টার্ট হয়, সিজনে কিন্তু ওই রুমটা 1200 টাকা থেকে স্টার্ট হয়। 1200 টাকার রুম আছে, একটু রুম ছোট, দুজন আরামে থাকতে পাবেন, দুজন বড় একজন বাচ্চা। আর 1500 টাকার যেটা রুম আছে, দুজন থেকে 3জন থাকতে পাবেন। আর তারপরে 2500 টাকার সুইট রুম আছে। আমরা এখানে ট্যুরও করাই, লোকাল সাইট সিন হয়ে গেলো 7 পয়েন্ট 10 পয়েন্ট। এটা লোকাল সাইট সিন 7 পয়েন্ট আমরা 1200 টাকা নিই, 10 পয়েন্ট 1500 2000 টাকা নিই। তারপরে ছাঙ্গু লেক বাবা মন্দিরও করাই, শেরিংও করাই, আর রিজার্ভও করাই। তারপর নর্থ সিকিমও করাই শেরিং, যেরকম এখন চলতেছে 2500 টাকা পরে প্লাস 0.400 টাকা এক্সট্রা। আর নামচিও করাই, মতলব খাওয়া দাওয়া থাকা ঘোরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা করাই দিই। তো এই হলো রুম। খুব একটা রুম ভালো নয়, মোটামুটি একটা রুম, যেহেতু আমি একা থাকবো। বেড আছে কিন্তু 3টে। আমার এই এতগুলো বেড নিয়ে কি হবে জানি না। ভাড়া নিল এই রুমটার পার ডে 700 টাকা করে, ঠিক আছে। আর যেই কারণের জন্য নিয়ে নিলাম, সস্তায় আছে, একা মানুষ থেকে যাই এই রুমে। এরপর হোটেলে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম গ্যাংটকের বিখ্যাত এমজি মার্গ ঘুরে দেখতে। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম রুমে, জানেন তো, স্নান টান করে একটু মোমো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন এই উঠলাম, উঠে তাড়াতাড়ি করে চলে এলাম। একদম হোটেল থেকে আর এমজি মার্গ পর্যন্ত আসতে ম্যাক্সিমাম 5 মিনিট সময় নিল। আর একদম পৌঁছে গেলাম এমজি মার্গের সামনে। দারুণ জমজমাট। আমি আপনাদেরকে দেখাচ্ছি এমজি মার্গ। মানে গ্যাংটকে আসলে গ্যাংটকের প্রাণ কেন্দ্র বলতে পারেন এই জায়গাটা। মানে সন্ধেবেলা হলেই লোকজন এখানে সব চলে আসে, এখানেই ঘোরাটোরা পরে খাবার দাবার খায়টায়। আর এই সামনেই হচ্ছে স্ট্যাচু আছে মহাত্মা গান্ধীর, যে কারণের জন্য এই রাস্তাটার নাম হচ্ছে এমজি মার্গ বা লোকে ম্যাল বলে। এই হলো স্ট্যাচু মহাত্মা গান্ধীর। আর এখান থেকে একটুখানি যাবো এবার সামনের দিকটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা এখানে এসে যদি ইস্ট সিকিম ঘুরতে চান,
বা নর্থ সিকিম যেতে চান, তাহলে কিন্তু এই গ্যাংটকের এই এমজি মার্গের ওপরেই না ছোট ছোট ট্রাভেল এজেন্সির দোকান আছে, সেখান থেকে খুব সস্তায় কিন্তু শেয়ারিংয়ে করে নিতে পারেন। ও আজকে করে নিলাম, কিন্তু আমি কোথা থেকে করলাম, আমি যেই হোটেলে আছি ওই হোটেলওয়ালাকেই বললাম, ওরাই আমাকে করিয়ে দিল ইস্ট সিকিমের একটা কালকের প্যাকেজ শেয়ারিংয়ে, পড়লো হচ্ছে 900 টাকা। তো আপনারা যেখানে হোটেল নিয়ে থাকবেন সেই হোটেলওয়ালাকে বললেও আপনাদের এই ট্যুর প্যাকেজগুলো করিয়ে দিতে পারে। আদারওয়াইজ এই ম্যালের ওপরে চলে আসবেন, প্রচুর ছোট ছোট ট্রাভেল এজেন্সি আছে, তাদেরকে বললেও তারা করিয়ে দেবে ট্যুর প্যাকেজটা। ঠিক আছে, এর জন্য কি করতে হবে, আপনাদেরকে একটা পারমিট করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে ওই হোটেলওয়ালাকে বললে ওরাই করিয়ে দেবে। আর এই হলো এমজি মার্গ। দারুণ ভিউ, দারুণ দারুণ জমজমাট। এখানে হাঁটতে হাঁটতে আপনি শুধু শহরটাকে দেখবেন না, অনুভব করবেন গ্যাংটকের আসল স্পন্দন, হাসি খুশি মানুষ, নিরিবিলি পরিবেশ, বিভিন্ন ধরনের দোকানপাট আর প্রকৃতির স্নিগ্ধতা, সব মিলিয়ে এমজি মার্গ আপনাকে বারবার টানবে নিজের কাছে। এই হলো লালবাজার এরিয়া, ভিড় আছে কিন্তু আজকে। বাবা, দারুণ ভিড়। আর এই বাজারটা আছে না, এই বাজারে কিন্তু সমস্ত ধরনের দোকান দেখতে পাচ্ছি, সোয়েটার থেকে আরম্ভ করে, মানে ব্যাগ ট্যাগ থেকে আরম্ভ করে, ঘর সাজাবার জিনিস থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জিনিস। আর এখানেও কিন্তু ওই ট্রাভেল এজেন্সি ছোট ছোট দোকান আছে। ঠিক আছে, আমি যেটা দেখছি সেটা হচ্ছে একটা চায়না পাখা, হাওয়া দেয় না চায়না টাইপের পাখাগুলো, সেই পাখাগুলো খুঁজছি যদি পাওয়া যায়। তো লালবাজারটা থেকে ঘুরে ওপর দিকে আবার উঠে এলাম, একটা জ্যাকেট কিনলাম আর ওই চাইনিজ পাখা কিনলাম হচ্ছে একটা। গ্যাংটকে যদি আসেন না, একটা দিন গ্যাংটকে একটুখানি, মানে একদম সন্ধ্যাবেলাটা 3-4 ঘন্টা সময় আপনারা গ্যাংটকে একটুখানি কাটাবেন, দারুণ লাগবে কিন্তু। এখন সময় হচ্ছে 8:30, চলে এলাম একটা বাঙালি রেস্টুরেন্টে, এই ম্যালের ওপরেই আছে, এই এমজি মার্গের ওপরেই আছে, নাম হচ্ছে চঞ্চল রেস্টুরেন্ট, চঞ্চল বাঙালি রেস্টুরেন্ট। তো এখানে বিভিন্ন ধরনের আপনারা মাছ টাছ এইসব পেয়ে যাবেন। এখান থেকে আমি একটা ভেজ থালির অর্ডার করেছি, তো দাম পড়ছে 130 টাকা। দিয়েছে হচ্ছে কাঁসার থালাতে ভাত, আর সঙ্গে বিভিন্ন ধরনের সবজি আছে, আর ডাল আছে, আর ওদিকে একটা ঢেঁড়সের তরকারি আছে। আজকের পর্বটা এইটুকুনি থাকলো। পরের পর্বে থাকছে গ্যাংটক থেকে শেয়ার গাড়িতে একদিনে ইস্ট সিকিম ঘুরে দেখার এক অপূর্ব অভিজ্ঞতা। খুব তাড়াতাড়ি সেই পর্ব নিয়ে হাজির হব। আমার আজকের পর্বটা যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এইরকমই আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। ততদিন আপনারা খুব ভালো থাকবেন। ধন্যবাদ।